বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরে বাংলাদেশের জামায়াতে ইসলাম মহান মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে এখন দলের মধ্যে আলোচনা চলছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে না যে স্বাধীনতার এত বছর পরে কেন এই সময়টাকে তারা বেছে নিলেন ক্ষমা চাওয়ার জন্য? প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে দলের সাবেক সহকারী জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৯ সালেই তিনি বাংলাদেশের জামাত ইসলামীর গঠনতন্ত্রের ব্যাপকভাবে সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য যেন জাতির কাছে ক্ষমা চাওয়া হয়। তখন বাংলাদেশের জামাত ইসলাম সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন, কোনো আমলে নেওয়া হয় নাই। ঠিক অনুরূপভাবে আরেক সাবেক সহকারী জেনারেল সেক্রেটারি ২০১০ সালে, তিনি তখন জেলে বন্দী ছিলেন, চিঠির মাধ্যমে দলের সংস্কারের জন্য প্রস্তাব করেছিলেন। সেই সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ এই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য যেন জাতির কাছে ক্ষমা চাওয়া হয়। তখনও ঠিক একইভাবে তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়। বেশ কয়েক বছর পরে তাদের বোধোদয় হলো যে জাতির কাছে এই মহান মুক্তিযুদ্ধের জন্য তাদেরকে ক্ষমা চাওয়া উচিত। কেন এই বোধোদয় হলো? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে না? তাহলে কি ক্ষমতায় যাওয়ার জন্যই কি এই ক্ষমা চাওয়ার বিষয়টি আসছে? অবশ্য বাংলাদেশের ২০২৪ সালের ৫ আগস্টের পরে বাংলাদেশের জামাত ইসলাম সব থেকে লাভবান এবং সুইটেবল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বলা যায় যে আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের জামাত ইসলাম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে না হলেও তারপরের সংসদ নির্বাচনে হয়তো তারা ক্ষমতায় আসবে, এরকম বিষয়টিও আছে। অবশ্য এই বাংলাদেশের জামাতে ইসলাম বিস্তর বিতর্কিত অতীতে তারা করেছেন। বিশেষ করে যদি দুই একটি বিষয় যদি তুলে ধরা যায়, যেমন তাদের ২০১২ সালের অক্টোবরে তাদের গঠনতন্ত্রে সেখানে আল্লাহ প্রদত্ত ও রাসূলের তরিকায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পরিচালনা করা, সেইটাকে বাদ দিয়ে সেখানে ইনক্লুড করা হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করা। তাহলে এই যে দুইটা বিষয় কি সাংঘর্ষিক বিষয় না? দুইটা বিষয় কি একই বিষয়? আমরা দেখেছি যে তালেবান সরকারের শীর্ষ নেতারা যখন পশ্চিমা নারী সাংবাদিকের সামনে ইন্টারভিউ দেন, তখন তারা ডান সাইডে অথবা বাম সাইডে তাকিয়ে তখন ইন্টারভিউ দেন। সেই নারী সাংবাদিকের দিকে তাকিয়ে কখনোই ইন্টারভিউ তারা দেন না। তাদের ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামিক শরিয়া আইন সেটাই বলে। তো যাই হোক, এর মধ্যে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি একটি মন্তব্য করেছেন বক্তৃতায় যে ক্যাম্পাসে হিজাব সহ এবং আধুনিক পোশাকও পরতে পারবে। তাদের যে এই যে পরস্পর বিরোধী যে বক্তব্য, সেটি সম্পূর্ণই সাংঘর্ষিক বলে মনে হয়। তাহলে কি তাদের যে এই যে পরিবর্তন শুধুমাত্র কি ক্ষমতায় যাওয়ার জন্য? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই কি তারা এই ধরনের কথা, এই ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসছেন? সেটি একটি প্রশ্ন থেকে যায়।